মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাশ করার জন্য, যাতে কোন মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না। পরবর্তী বক্তা মাননীয় সদস্য রেজা আহমেদ, কুষ্টিয়া 1, সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে মহান সংসদে বাজেটের উপর আলোচনায় সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করি আমার দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি গণতন্ত্রের মাতা, আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমাকে যিনি নমিনেশন দিয়ে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আজকে যে বাজেট, আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা প্রচুর সমালোচনা করছেন। আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, এটা ঠিক যে সর্বোচ্চ বাজেট বাংলাদেশের। আমি ওনাদেরকে প্রশ্ন করি, এই বাজেটের শিক্ষা খাতে যে টাকা দেওয়া হয়েছে, ওনারা শিক্ষার বিভিন্ন স্কুল কলেজের দাবি করেন, ওনারা কি স্কুল কলেজ নেবেন না? তাহলে ওনাদের আসলে স্কুল কলেজের প্রয়োজন নাই। এই বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ টাকা বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্য খাতে, ওনারা সবাই হাসপাতাল দাবি করেন। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সারা বাংলাদেশের সমস্ত উপজেলা হাসপাতালগুলিকে 50 শয্যার থেকে 101 শয্যা তৈরি করা হবে। তাহলে কি ওনাদের আসলে ওনারা হাসপাতাল দাবি করে, তাহলে কি ওনারা হাসপাতাল নেবেন না? তাহলে শুধু বিএনপির সংসদ সদস্যরাই নেবেন? মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। এটা তো 300 আসনেই এই অর্থ বছরে 42 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ওনারা কি এই ফ্যামিলি কার্ড দেবেন না? আমাদের সরকার সারা বাংলাদেশে কৃষি কার্ড চালু করেছেন এবং কৃষি কার্ড চালু করতে সারা বাংলাদেশে চালু হবে। ওনারা কি কৃষি কার্ড দেবেন না? কৃষিতে ভর্তুকি দেওয়া হয়েছে, ওনার অঞ্চলকে ওনারা কৃষিতে ভর্তুকি নেবেন না? আমার প্রশ্ন এইগুলি মাননীয় স্পিকার। আমি স্থানীয় শিল্পের উপরে কর কমানো হয়েছে, অনেক জায়গায় কর মুক্ত করা হয়েছে। এটা স্থানীয় শিল্পকে, যাতে আমাদের দেশের শিল্পায়ন দ্রুত আরো বাড়ে এবং কর্মসংস্থান তৈরি হয়। এই কারণে আমার মাননীয় অর্থমন্ত্রী এই ব্যবস্থা তৈরি করেছে। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন, আমি একটি রাজনৈতিক কথা বলতে চাই। আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে, কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যাই রাজনীতি করে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাশ করার জন্য, যাতে কোন মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না। আমরা যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাই স্কুলে বা কোনো হল রুমে যেরকম বিএনপি বা অন্য রাজনৈতিক দলরা আমরা কর্মী সভা করি, জনসভা করি, মিটিং করি, তাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না। আমার সাথে সবাই একমত কিনা জানি না।
মাননীয় স্পিকার, আমি সময় যেহেতু নাই, এবার আমার এলাকার কথা কিছু বলি। মাননীয় স্পিকার, আমার উপজেলা, একটি উপজেলা নিয়ে একটি আসন, আমার আসনে বিএনপির জন্মের পর থেকে প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল জয়লাভ করে এই সংসদে এসছে। মাননীয় স্পিকার, আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যিনি সংসদ নেতা ছিলেন, উনি আমার আসনের ব্যক্তি ছিলেন, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শাহিদুর রহমান। পরবর্তীতে আমার বাবা পরপর 4 বার নির্বাচিত হয়ে আপনার সঙ্গে এই সংসদে ছিলেন, উনি প্রতিমন্ত্রীও ছিলেন।